ওই যে ওইখানে পুলিশে ধাওয়া দিছে বুঝছেন, একটু রাখেন চাচা, রাখেন রাখেন চাচা, চাচা আপনি দুইটা পাও ধরছি, রাখেন রাখেন চাচা, চাচা রাখেন রাখেন চাচা, চাচা আমারে বাঁচান, শুনেন আমি আপনার মেয়ে হইলে রাখতেন না, রাখেন শুনেন শুনেন চাচা, এই ব্যাগটা একটু রাখেন, এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে, চাচা রাখেন না, রাখেন চাচা, শোনেন শোনেন চাচা, শোনেন একটু বাঁচান, মাইয়া হইলে বাঁচাইতেন না, না হ্যাঁ বাঁচাইবেন না, বাঁচান একটু চাচা, দেখেন না এমন করেন না চাচা, আপনি দুইটা পাও ধরছি না চাচা, শোনেন অন্য জনকে দেন, আমি পারবো না আপনি, আপনারে ধরবো না, না বাবা, আপনারে ধরবো না ভাইয়া, আমার এই ব্যাগটা একটু রাখতে পারবা, উনি আমার এই পুলিশে ধাওয়া করছে, রাখতে পারবা, হ্যাঁ পারবা না? দর্শক দর্শক দেখেন, আমি সবাইকে বললাম যে চাচা আমার ব্যাগটা একটু রাখেন, ভাইয়া আমি এই চাচাকে দৌড় দিয়ে এসে বললাম চাচা আমার এই ব্যাগটা একটু রাখেন, আমাকে ওখানে পুলিশে ধাওয়া করছে, কিন্তু চাচা রাখলো না, কিন্তু না আমি একটা চাচার সাথে মানবিক পরীক্ষা করছি চাচা, আমি আপনাকে মানবিক পরীক্ষা করছি, আসলে মোবাইলটা বন্ধ কর, মানবিক পরীক্ষা করছি যে আসলে দেখি রাস্তায় বিপদে পড়া ব্যাগ কারো কাছে দিলে টাকা সহ রাখে কিনা, কিন্তু আপনি কি ভয় পাইছেন? হ্যাঁ ভয় পাইছেন চাচা? ভয় পাইছেন চাচা? আপনার বয়স কত? আমি ভাষা আন্দোলনে আমার 17 বছর। 17 বছর, তার মানে আপনি এখন 70 প্লাস হয়ে গেছেন। চাচা আপনি মুক্তিযোদ্ধা, আপনার নাম কি? আমার নাম নজির। নজির, দেশের বাড়ি কই? আশুলিয়া থানা, আগে সাভার। এখানে কি করতেছেন? এনে ওইদিকে থাকি আর ঘুরি, আর কি করব, কিছু খান নাই? খান নাই। তো দর্শক দেখেন চাচা কিন্তু এখন পর্যন্ত কিছু খান নাই, আপনি যে এটা পরে আছেন আপনি গরম লাগতেছে না? হ্যাঁ এখন পর্যন্ত চাচা কিছু খায় নাই। চাচা ওনাকে দৌড়ে এসে পাউটা ধরে বলছি চাচা আমাকে পুলিশে ধাওয়া করছে, আপনি এই ব্যাগটা একটু রাখেন আমরা একটু সেফ হই, উনি কিন্তু কিছুতেই ব্যাগটা ধরে নাই, তাহলে উনি একটা বিশাল মানবিক পরীক্ষায় পাশ করছে না? কারণ ওনার পেটে, হ্যাঁ মুক্তিযোদ্ধা না, কারণ ওনার পেটে ভাত না থাকলেও উনি অনেক সচেতন। তা আমার কাছে অনেক ভালো লাগলো চাচা, আসলে কিছুই না, আমি আপনাকে একটা মানবিক পরীক্ষা নিলাম, আপনি মানবিক পরীক্ষায় পাশ করছেন, তাতে আমি কি করতে পারি আপনার জন্য বলেন? কি করলে আপনি খুশি হবেন? দুপুরে খাওয়ার জন্য টাকা দিব বলেন কি ভাই আঙ্কেল? আমি আপনি বলতেছি ওনার মেয়ে আসলো, ওনার মেয়েটা বিয়ে শাদী হয় নাই, ওনার মেয়েটা ওনার কাপড় চোপড় দিয়ে বাকলা দিত, ওনার রান্না বেড়ে খাওয়াইতো, ওনার পাশেই রাখতো। মেয়েটা মরে যাওয়ার পর উনি একটা আরো ধরনের শোক পেরে গেছে, আর ছেলেরা বিয়ে শাদী কইরা ওই শ্বশুর বাড়ির দিকে করে থাকে না। তো দর্শক আসলে দেখেন ছেলে মেয়ে জন্ম দিয়ে কি হবে, এই পিতা মাতাই যদি জন্মস্থান মানে যে বাবা যে মা তাদেরকে না পালন করে তাইলে সন্তান থেকে তো কোনো লাভ আছে? ওই কবরস্থান জায়গা বই বই কান্দে। একদিন বলতে হবে আঙ্কেল শুনেন, ওই যে আল্লাহ আছেন উপরে, ওই আল্লাহ একদিন বিচার করবে, আপনি জানেন আপনি সুখী থাকবেন, কিন্তু কান্দে না। তো আপনারা আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনারা ভালো রাখুক, কিন্তু আমি আপনাকে একটা মানে এমনি ইয়া করছি বুঝছেন, মানে ট্রাই করছি যে চাচা কি বলে না, আমি আপনাকে কিছুই করব না, আপনি আমি আপনি আমার বাপের মতো, আমি আপনাকে অনেক মানে ভালো লাগলো, নেন হ্যাঁ নেন, এই যে নেন নেন, খুশি হয়ে দিছি, নেন খুশি হয়ে দিছি, নেন নেন দুপুরে খাবেন, খুশি হয়ে দিছি, দুপুরে খাবার হবে না আঙ্কেল, নেন আঙ্কেল ভালো। আঙ্কেল আমি যে এরকম মানে পাগলামি করছি মন খারাপ করছেন? দোয়া করেন আমার জন্য, হ্যাঁ কারণ আমি যেন এরকম মানুষের কাছে, আমি বান্দর সাহেবের বায়াত গ্রহণ করি, হ্যাঁ আমাদের মুখ দিয়ে কোনো সময় খারাপ কথা আসবে না, কোন একটা মেয়ের একটা খারাপ কথা বলতে পারবো না, আমার ঘরে আল্লাহ 3টা সন্তান দিছে, আমার 3টা সন্তান দিছে, মেয়ে আমার একটা ছেলে দেয় নাই, তাহলে 3টা ছেলে মেয়ে হয়েছে, 3টা ছেলে, আল্লাহ 3টা ছেলে আমার 3 দিক দাইতে পারে, এরকম আছে ছেলে মেয়ের বিয়ের সাথে দেখতে পারি, এরকম আছে নাও দেখতে পারি। তো চাচা কান্না করেন না, কান্না করতেছেন কেন? কষ্টে না মেয়েটার জন্য না, মেয়ে কো বিয়ে মেয়ের কবরের কাছে যায় কান্না করে, আহারে মেয়েটাই দেখছে না, মেয়েটা কত বয়স মারা গেছে? পড়াই 20 বছর, তাই কি হয়েছিল মেয়ের? ডায়াবেটিস আছিল আর একটু মোটা আছিল আর ঠ্যাঙ্গে সমস্যা। তো দর্শক এইসব ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমি যেন এরকম অসহায় বাবাদের পাশে দাঁড়ায়া তাদের মনের আশাটা পূরণ করতে পারি আমি তাদের মেয়ের মতো হয়ে। তো দর্শক সবাই ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করে দিবেন। আচ্ছা আচ্ছা আপনাকে এসে কোথায় পাবো? আমার 9 তলা বিল্ডিং এর এনে। তাই না? এই জায়গার নাম কি? ওই যে 9 তলা বিল্ডিং এর সাথে চিনচিত বাড়ি। আপনার নাম কি? আমার নাম নজির। মুক্তিযোদ্ধা কইলে মুক্তিযোদ্ধা নজির কইলে। তো দর্শক যদি আপনারা এই চাচাকে একটু হেল্প করতে চান,
চাচা কিন্তু অনেক অসহায়, তার একটা মেয়ে ছিল, মেয়েটাই তাকে লালন পালন করতো, কিন্তু মেয়েটা মারা যাওয়ার কারণে চাচা এখন পথচারী হয়ে গেছে। চাচাকে যদি হেল্প করতে চান তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমি যেন এই চাচার কাছে এসে মাঝে মাঝে চাচাকে হেল্প করতে পারি। হ্যাঁ চাচা, দোয়া করেন। আপনি তো যদি ভালো কোনো থাকেন, খাওয়া হ্যাঁ? দাওয়া যদি কষ্ট আচ্ছা, হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আল্লাহ হ্যাঁ।